আজকে আমি প্রথমবার বানিয়েছিলাম বাড়িতে ইয়াকনি পনির। এর আগে আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, আজকে তাই ভাবলাম বাড়িতেই বানাই। একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই। তো প্রথমেই আমরা পনিরটাকে কেটে নিয়েছি ট্রায়াঙ্গুলার শেপে, আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই শেপে কাটতে পারেন। আর প্রথমে কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। লাগছে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 3-4টে সামান্য ছোট এলাচ, সামান্য দারচিনি, মানে ছোট 1 ইঞ্চি থেকেও কম দারচিনি, 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ মতন গোলমরিচ নিয়ে ওটা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর আমি এর মধ্যে 3 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি, লাল, হলুদ ও সবুজ দিয়ে সেগুলো স্কোয়ার শেপে কেটে নেব। আর টমেটো স্কোয়ার শেপে কেটে নেব। আর আদা কুচিও লাগছে, যেটা আমরা জুলিয়ান আকারে কেটে নেব। এই ভিডিওতে আদা কুচির কাটাটা দেখানো হয়নি। আমাদের এই গ্রেভিটা কিন্তু একদম হোয়াইট কালারের হবে, একদম খুবই রিচ অ্যান্ড ক্রিমি হয়। বেসিক কিছু মশলা লাগে, ঘরে থাকা মশলা দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আর এই টমেটো ক্যাপসিকামগুলো কিন্তু একদম ডিসিড করে নিয়ে তারপরেই কিন্তু তেলের মধ্যে ভাজতে হবে। আর আমরা যে মশলা গুঁড়োটা বাটবো সেটাও কিন্তু একদম মিহি করে বাটবো না, কারণ এটাতে গ্রেভির কালারটা চেঞ্জেস চলে আসতে পারে। এর মধ্যেই দেখুন কথা বলতে বলতে আমরা পনিরটাও তেলের মধ্যে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে চিমড়ে হয়ে যাবে। এবার গুঁড়ো মশলা যখন বাটবো, গোটা বড় এলাচের দানাগুলো বের করে খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো। এবার হালকা রাফভাবে গুঁড়ো মশলাটাকে বেটে নেব, বেশি একদম প্লেন করার কিন্তু দরকার নেই। এরপর আমরা ফ্রাইং প্যানের মধ্যে আদা যে জুলিয়ান করে কেটেছিলাম সেটা দিয়ে এক এক করে টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে উপর দিয়ে সামান্য বাটার দিয়ে এই ক্যাপসিকামগুলো ভেজে হালকা সটে করে নেব। এবার ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমরা মিক্সিং জারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কাঁচা পনির নিয়ে একটা জল দিয়ে তার মধ্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে আমরা আদা গ্রেট করে দিয়ে দেব, আর দেব 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ভালো করে আদার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে যে কাজু পেস্টটা তৈরি করলাম সেই কাজু পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা থেকে। এরপর উপর দিয়ে আমরা আস্তে আস্তে টক দই দেব, একদম লো ফ্লেমে দেব যাতে গ্রেভিটা না ফাটে। আর তার সাথে সাথে কিন্তু আমরা হাতাটাও চালাতে থাকবো, হাতা বা খুন্তি চালাতে থাকবো যাতে গ্রেভিটা দইটা না ফেটে যায়। এরপর আমরা উপর দিয়ে লবণ আর গুঁড়ো মশলা, ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো। ভাজা গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো একটু সামান্য মাখন। আপনারা চাইলে প্রথমে তেলের সাথেই মাখন একসাথে দিয়ে তার মধ্যে ফোড়ন দিতে পারেন, আমি গ্রেভির মাঝখানে দিয়েছি, তাতেও কোনো প্রবলেম হবে না। এরপর আমরা পনিরটা অ্যাড করে দেবো। পনির অ্যাড করে নাড়াচাড়া করার পর এরপর আমরা উপর দিয়ে ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। 1/2 কাপ মতন ফ্রেশ ক্রিম আমি এই গ্রেভিতে ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িতে থাকা মালাইও ইউজ করতে পারেন। তারপরে আমরা যে ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করলেই রেডি আমাদের ইয়াকনি পনির হোয়াইট গ্রেভি দিয়ে। খেতে খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। রেস্টুরেন্টে যাওয়ার আর প্রয়োজন পড়বে না, নিরামিষের দিনে আপনার অনায়াসে এই গ্রেভি বাড়িতে বানিয়ে খেতে পারবেন যখনই আপনার ভালো কিছু খেতে মন চাইবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি এই পনির রেসিপিটি একটু ভালো দেখানোর জন্য বিভিন্ন রকমের কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম দিয়েও করতে পারেন, কোনো বাধা ধরা নেই। ধন্যবাদ।